Hello students, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলে ক্লাস 11, 12 এবং 9, 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের ক্লাস আমরা করিয়ে থাকি এবং তোমাদের জন্য যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তাদের জন্য আমাদের একটি এক্সাম ওরিয়েন্টেড সিরিজ শুরু হয়েছে। আজকের ক্লাসে আমরা সাঁতরা পাবলিশার্সের র্যাপিড টেস্ট যে বইটি বের হয়েছে সেই বইয়ের এমসিকিউ কোশ্চেন সলভ করব। আজকের আমাদের টপিক হচ্ছে ভেক্টর। আজকে আমরা ভেক্টর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা সলভ করব। ক্লাসটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই রকমভাবে আমরা প্রত্যেক দিন ক্লাস করিয়ে থাকছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো। দেখলেই বুঝতে পারবে যে এই ক্লাসগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা কোশ্চেনের নিজেরা আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। চলে আসি আজকের আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি বলেছে দেখো। প্রথম প্রশ্নটাতে বলা হচ্ছে একটি বস্তুকণার অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান a cos ওমেগা টি আই ক্যাপ প্লাস a সাইন অফ ওমেগা টি জে ক্যাপ, এটা বলেছে। এবং গতিবেগ ভেক্টর ভি হলে কোনটা হবে। এখন দেখো আমাকে আর ভেক্টরটা দিয়েছে, কত দিয়েছে বলো তো, a cos অফ ওমেগা টি আই ক্যাপ প্লাস a সাইন অফ ওমেগা টি জে ক্যাপ, এটা দিয়েছে। আমরা ভেলোসিটি সমান কি জানি, সেটা হচ্ছে dr বাই dt, এটা করব। তাহলে এটা কত হচ্ছে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, কস থিটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা হয়। এখানে হচ্ছে প্লাস এ ওমেগা কস অফ ওমেগা টি, এখানে যেমন আই ক্যাপ ছিল এখানে আমরা জে ক্যাপটা লিখে দিলাম, সাইনে ডিফারেন্সিয়েট করলে কস হয়। এরপর আমরা দেখো আমরা কি করছি, ডট প্রোডাক্ট করছি, আর ডট ভি। তাহলে ডট প্রোডাক্ট করি, তাহলে এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি, এটা হচ্ছে প্লাস এদিকটা হচ্ছে দেখো এ স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি আর হচ্ছে কস ওমেগা টি। বেশ, তাহলে দেখো এইটা আর এটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কি পড়ে থাকছে, জিরো থাকছে। দেখো ডট প্রোডাক্টটা জিরো, তাহলে ডট প্রোডাক্টটা জিরো মানে কি, এরা কি হবে, এরা পরস্পর লম্ব হবে। অপশন এ হবে এটার আমার কারেক্ট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে চলো তারপরে চলে আসি নেক্সট 2 নম্বর কোশ্চেনটা। দেখো 2 নম্বর কোশ্চেনটা বলছে টি সময়ে একটি বস্তুর অবস্থান ভেক্টর আর সমান 4t স্কোয়ার আই প্লাস 3t স্কোয়ার জে প্লাস 2k বস্তুটির ত্বরণের মান হবে। দেখো আমাকে এখানে অ্যাক্সেলারেশন বের করতে হবে, তার মানে আমাকে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথমে ডিফারেন্সিয়েট করছি, dr বাই dt করি প্রথমে, dr বাই dt মানে এটা আমরা ভেলোসিটি পাবো, কত পাবো, সেটা হচ্ছে 8t আই ক্যাপ প্লাস 6t জে ক্যাপ, এটা জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্ম আছে। এটা হলো ভেলোসিটি, দ্যাট ইজ ভি। অ্যাক্সেলারেশন মানে আর একবার করছি, d2r বাই ডিটি স্কোয়ার করছি। ঠিক আছে, d2r বাই ডিটি স্কোয়ার করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 8i প্লাস 6j, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। তোমাকে এখানে বলেছে দেখো, তোমাকে এখানে মান চেয়েছে,
তাহলে এটার মান বের করতে গেলে কত হবে, √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 36, এটা হচ্ছে 64, মানে 100, দ্যাট ইকুয়ালস টু 10 আসবে। সো দ্যাট ইকুয়ালস টু 10 আছে কোথায়, এই তো অপশান ডি আছে। সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেন দুটো তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কারোর এই কোশ্চেন দুটো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে আরেকবার রিভার্স করে দেখে নাও। চলো, খুব ধীরে ধীরে তোমাদের প্রত্যেকটা পয়েন্টকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে কত ভালো ভালো কোশ্চেন আজকের ক্লাসে আছে। চলো, কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনটা কী বলছে দেখো। বলছে একটি বস্তু কণা 5 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে চলমান। ঠিক আছে, দেখো আমরা যদি মানে ওটাকে ভাবি, ধরো আমরা ডায়াগ্রামটা ড্র করছি এরকমভাবে। তাহলে এই দিকটা হচ্ছে কি পূর্ব দিক অর্থাৎ ইস্ট, এই দিকটা কি, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক ওয়েস্ট, এই দিকটা হচ্ছে তোমার নর্থ উত্তর, আর এই দিকটা হচ্ছে তোমার সাউথ দক্ষিণ। ঠিক আছে, চলো নেক্সট। দিয়ে বলেছে একটি বস্তু কণা 5 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এই দিকে যাচ্ছে, এটা পূর্ব দিক, মানে এটা এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তার মানে এটাকে আমরা বলছি +5i ক্যাপ, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে এটা। যদি এর বেগ 10 সেকেন্ড সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে 5 মিটার/সেকেন্ড উত্তরমুখী হয়। ঠিক আছে, তাহলে এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে 5j বলতে পারি, উত্তরমুখী হয়। এটা হচ্ছে কখন, 10 সেকেন্ড সময়ের ব্যবধানে। তবে কণাটির ওই সময়ের ব্যবধানে গড় ত্বরণ কত হবে, আমাকে এখানে গড় ত্বরণটা বের করতে হবে। দেখো এখন আমি মনে করি এটা যদি +5i ক্যাপ হয়, তাহলে এটা হচ্ছে -5i ক্যাপ, এটা আমরা বলছি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এ যাচ্ছিল কোন দিকে, পূর্ব দিকে। তারপরে কি হচ্ছে তোমার, ও কিন্তু পূর্ব দিক থেকে চলে যাচ্ছে উত্তর দিকে চলে যাচ্ছে, মানে এই দিকে টার্ন নিচ্ছে। এখন যদি আমরা ভাবি তাহলে এইটার রেজাল্টেন্ট ভেক্টরটা কোনটা হবে, এটা হবে রেজাল্টেন্ট ভেক্টরটা, এটা, তাই না? তো এটাই হচ্ছে কি তোমার অ্যাক্সেলারেশন হবে, বেগের পরিবর্তনের যে হার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। কারণ দেখো tan θ = b/a, তার মানে দুটোই 5 আছে মানে 1 আসছে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, বেশ, দেখো তারপরে লক্ষ্য করে দেবো। এখন আমাকে বলেছে যে 10 সেকেন্ড সময়ের ব্যবধানে, ঠিক আছে, তার মানে এই দিক বরাবর, অর্থাৎ আমরা যদি এই দিক বরাবর ধরি তাহলে সেক্ষেত্রে তার অ্যাক্সেলারেশনটা কত হচ্ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে 5/10 মানে হচ্ছে হাফ। আবার এই দিকে যদি ভাবো সেটা হচ্ছে কত, হাফ, তাহলে ½ ক্যাপ ½ ক্যাপ হচ্ছে। আমাকে মানটা বের করতে হবে, তাহলে √, কি হয়ে যাবে, ½ প্লাস ½ তার মানে এটা আসছে তোমার, এটা যেটা আসবে ধরো সেটা হচ্ছে 1 বলছি 1/4, তার মানে হচ্ছে 1/2, তাহলে এটা মানটা বেরোবে 1/√2, তাহলে 1/√2 মিটার/সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে, এটা গেল 1/√2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন দেখো অভিমুখটা কোন দিকে হচ্ছে, দেখো অভিমুখটা হচ্ছে, দেখো এই যে ডাইরেকশন, এটা কি, এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পশ্চিম, তাহলে 1/√2 উত্তর পশ্চিম। 1/√2 উত্তর পশ্চিম আছে কোথায়, এই দেখো আমাদের আছে উত্তর পশ্চিম, 1/√2 উত্তর পশ্চিম, এই তো অপশান ডি হচ্ছে। ঠিক আছে, সো অপশান ডি এটার আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা আমরা ডায়াগ্রামটা এই কারণেই করলাম, কারণ আমাকে কিন্তু ডাইরেকশনটা দেখতে হবে। তার কারণ হচ্ছে দেখো
এখানে কিন্তু যে কটা অপশন দিয়েছে সে কটা কিন্তু আমরা ডাইরেকশন দিয়েছি, বাট শুধু যদি ম্যাগনিটিউডটা চাইতো আমাদেরকে, আমরা সিম্পল কী করতাম, আমরা সিম্পলি এরকম লিখতাম 5, ধর এটা আমরা লিখতাম এরকম 5j ক্যাপ মাইনাস 5i ক্যাপ বাই 10 করে দিতাম। তার মানে এটা হয়ে যেত তোমার 1/2j ক্যাপ মাইনাস 1/2i ক্যাপ দিয়ে এদের ম্যাগনিটিউডটা বের করে দিতাম, তাহলে 1/√2 আসতো। কিন্তু আমাদের তো এটা তো বলেনি, আমাকে কিন্তু ডাইরেকশনটাও দিয়েছে, তো সেই জন্যই আমি কিন্তু এখানে তোমাদেরকে ডায়াগ্রামটা করে দেখালাম। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 4 বলছে a ক্রস b মড অফ a ক্রস b সমান √3 a ডট b, তাহলে a প্লাস b এর মান কত। দেখো এখানে আমাকে আগে থিটার মানটা বের করে নিতে হবে। a ক্রস b মানে কি, মানে হচ্ছে এ বি সাইন থিটা, তাই না? তাহলে এ বি সাইন থিটা ইজুকাল টু এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা, এবং এটা √3 একটা মাল্টিপল আছে, তাহলে এ বি কেটে দিচ্ছ, তাহলে এটা পড়ে থাকছে দেখো ট্যান থিটা সমান হচ্ছে √3 সাইন থিটা বাই কস থিটা করলাম। তার মানে এখান থেকে আমরা থিটাটা কত পাবো, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটাটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। তাহলে মড অফ এ বি, তাহলে মড অফ এ প্লাস বি এটা বের করতে হবে। ফর্মুলা কী ছিল, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এখানে হচ্ছে কস 60, কস 60 মান কত, হাফ, তাহলে এটা কেটে যাচ্ছে, 2টা কেটে যাচ্ছে, তাহলে কী পড়তে হবে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab এটা পড়ে থাকছে। তাহলে এটা আমার আসছে কত, এটা আমার আসছে দেখো অপশান বিতে। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। এই দেখো অপশান বি হয়ে গেল এটা আমার রাইট আনসার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে চাপ, ক্ষমতা, শক্তি, ঘাত, অভিকর্ষ, বিভব, তড়িতাধান, উষ্ণতা, ক্ষেত্রফল উপরোক্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিগুলি হলো। খুবই ইজি কোশ্চেন। দেখো ক্ষমতা, শক্তি এরা কিন্তু স্কেলার রাশি, কার্য, ক্ষমতা, শক্তি তিনটি হচ্ছে স্কেলার রাশি, তাহলে এটা চলে যাচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়ে যাচ্ছে। তারপর দেখো চাপ স্কেলার রাশিতে আসছে। দেখো আমি প্রত্যেকটাই বলছি, তড়িতাধান স্কেলার রাশি, উষ্ণতা স্কেলার রাশির মধ্যে পড়ছে। তাহলে এখানে দেখো একটা ভেক্টর কোনটা হবে, দেখো সেটা হচ্ছে ঘাত অর্থাৎ বল, এটা ভেক্টর রাশি হবে, আর হচ্ছে ক্ষেত্রফল, এটা ভেক্টর রাশি হবে। কোথায় গেল দেখো ঘাত আর ক্ষেত্রফল আছে, দেখো ঘাত আর ক্ষেত্রফল অপশান সি আছে, দেখো অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। তাহলে ঘাত আর ক্ষেত্রফল এরা হচ্ছে স্কেলার রাশি, বাকি যতগুলো রাশি দেওয়া আছে সবগুলি হচ্ছে তোমার স্কেলার রাশি। ঘাত এবং ক্ষেত্রফল এটা হচ্ছে ভেক্টর রাশি, সরি আমি স্কেলার বললাম, এটা স্কেলার নয় ভেক্টর রাশি। এই দুটো বাদ দিয়ে বাকিগুলো সবই হচ্ছে কিন্তু স্কেলার। ওকে, চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো, বলছে ওয়াই অক্ষের সঙ্গে এ ভেক্টর সমান √3i মাইনাস জে ভেক্টরটির কোণ কত। দেখো এই তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে এটা একটা ভেক্টর। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে হচ্ছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে হচ্ছে বিটা। তার মানে আমরা কি জানি, বিটা সমান আমরা কি বলতে পারি বলো তো, কস বিটা। ধরো কস বিটা সমান হচ্ছে ওয়াই বাই আর। ওয়াই মানে কি, যে কম্পোনেন্টটা আছে সেটা, আর আর মানে হচ্ছে এই ভেক্টরটার মডিউলাস ভ্যালু, সেটা কত হবে 3 + 1 4 4 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, তাহলে এটা আসছে তোমার -½ আসছে। তাহলে -½ মানে কত হবে, সেটা হচ্ছে cos 120, cos 120 হচ্ছে -½ তাহলে বিটা সমান কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আনসার হচ্ছে আমার অপশান বি। দেখো cos বিটা সমান এটা হবে, cos আলফা যদি বলতো তাহলে ওটা x/r হতো, তাহলে এক্সটা কত √3, তাহলে সেটা তখন
√3/2 আসতো। √3/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 7-এ বলছে যে এ ভেক্টর সমান 2i + 3j, বি ভেক্টর সমান i + j, বি বরাবর এর প্রক্ষেপ প্রজেকশন, বি বরাবর এর প্রজেকশন বের করতে হবে। তাহলে যেটা বরাবর বলবে আগে আমরা কি করব, তার ইউনিট ভেক্টরটা বের করব। তাহলে বি ইউনিট ভেক্টর মানে কি হবে, এটা মানে হচ্ছে তোমার বি ভেক্টর বাই মড অফ বি, তাই না? এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে এটা বি ভেক্টরটা কত আছে বলো, i + j, আর এর ভ্যালুটা কত হবে, √2 হবে। বেশ, তাহলে এটা হয়ে গেল আমার বি এর একক ভেক্টর হয়ে গেল। এরপর আমি কি করব, যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এবং বি ওটা ইউনিট ভেক্টরটা হবে। তার মানে দেখো এখানে কত আছে, 1 1 আছে। দেখো প্রথমে 1/√2টাকে আমি এক কাজ করি, এটাকে আগে লিখে নিলাম। তারপরে দেখো এখানে i মানে 1 আছে, এখানে কত আছে 2 আছে, তাহলে 2 হলো, প্লাস এখানে 1 আছে, আর এখানে কত আছে, এখানে 3 আছে, তার মানে এটা হচ্ছে 3 হলো। তার মানে আমার এটা আসছে 5/√2। 5/√2 আছে, এই দেখো অপশান ডি আছে। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে যখন আমাকে যদি এ বরাবর বি এর প্রজেকশন বার করতে বলতো, তাহলে আমরা এ ইউনিট ভেক্টর বের করতাম। তাহলে যার বরাবর বলবে আমরা সেইটার ইউনিট ভেক্টরটা বের করব। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 8এর কোশ্চেনটা বলছে 2i + 3j - 5k ভেক্টরটি 4j - 4i + আলফাকে ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকলে আলফার মান হবে। দেখো এখন দুটো ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করি, এ ডট বি করি, এই ডট প্রোডাক্টটা যদি 0 হয় তাহলে মনে রাখবে যে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা হচ্ছে পারপেন্ডিকুলার। আবার দেখো আমি যদি ক্রস প্রোডাক্ট করি এ ক্রস বি, এটা যদি 0 হয় তাহলে মনে রাখবে যে এ ভেক্টরটা বি ভেক্টরের প্যারালাল বা সমান্তরাল। তাহলে এখানে আমাকে ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে 4 2 হচ্ছে 8 মাইনাস 4 3 হচ্ছে 12 মাইনাস এটা হচ্ছে তোমার 5 আলফা, দ্যাট ইকুয়ালস টু 0 হবে, তাই তো? ওকে, দ্যাট ইকুয়ালস টু 0 হবে। দেখো -4 আছে, এটা প্লাস আছে, বেশ ঠিক আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে -5 আলফা সমান হচ্ছে -4 হবে। তাহলে আলফা সমান কত হচ্ছে, আলফা সমান হচ্ছে 4/5। 4/5 আছে, অপশান সি আছে দেখো। সো অপশান সি হয়ে গেল এটার আমার কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো প্রথমে এটা দেখো 4 2 8 মাইনাস 4 3 12, মানে এখানে 4 আসছে, হ্যাঁ ঠিক আছে। অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার 4/5। বেশ, চলো তারপরে প্রশ্নটা চলে আসে। কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কিন্তু, যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, বা যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের এই কোশ্চেন্সগুলোর থেকে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এছাড়া আমি ভেক্টরে 3টে ক্লাস করিয়েছি, 3টে টপিকটা ভেক্টরকে ভাগ করে নিয়ে আমরা 3টে ক্লাস করিয়েছি। তোমরা চ্যানেলে যাও, সেখানে প্লেলিস্টে দেখো ক্লাস 11th চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে। আমি প্রত্যেকটা প্লেলিস্টের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে জয়েন হয়ে যাও। চলো তারপরে প্রশ্নটা চলে আসি। কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে এ ক্রস বি, বি ক্রস সি আর সি ক্রস এ সমান 0 হলে এ বি এবং সি ভেক্টর 3টি হবে। দেখো আমরা সমতলীয়র কিছু কন্ডিশন জানি, তাই না? এখন এক কাজ করো, আমি কোশ্চেনটাকে একটু সলভ করার চেষ্টা করছি। এখন দিয়েছে কি বলতো, যে এ ক্রস বি দিয়েছে প্লাস
বি ক্রস সি দিয়েছে প্লাস সি ক্রস এ সমান হচ্ছে 0। আমরা এ ডট বি ক্রস সি সমান যদি 0 বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই ভেক্টর তিনটে হচ্ছে পরস্পর সমতলীয়। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমি একটা এ ডট গুণ করছি সবার সাথে। তাহলে এখানে আমি করছি এরকমভাবে এ ডট এ ক্রস বি করলাম এটা, প্লাস তারপরে দেখো এ ডট বি ক্রস সি করলাম, তারপরে দেখো এ ডট সি ক্রস এ করলাম, দ্যাট ইকুয়ালস টু 0। আমি কি করলাম, একটা এ ডট করলাম। তাহলে আমি এইটাকে এরকমভাবে সাজাচ্ছি, দেখো এ ক্রস এ ডট বি প্লাস এটা যেমন আছে রইল এ ডট বি ক্রস সি, কারণ আমার এর মানটা বের করতে হবে, প্লাস এইটাকে আমি সাজালাম এরকমভাবে যে এ ক্রস এ ডট সি দ্যাট ইকুয়ালস টু 0। এগুলো সাজানোর আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখো তোমরা বুঝতে পারবে যদি দুটো সমান ভেক্টর তাদের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে তার মানটা হয় 0। তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে শুধু রইল বাকি এ ডট বি ক্রস সি দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এ ডট বি ক্রস সি যদি 0 হয় তাহলে কি হবে, ভেক্টর তিনটে সমতলীয় হবে। তাহলে ভেক্টর তিনটে সমতলীয় হওয়ার এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন আছে কি বলতো, যদি এ প্লাস বি প্লাস সি এটা যদি 0 হয় তখনও কি হবে, ভেক্টর তিনটি সমতলীয় হবে। ওকে, তারপরে প্রশ্ন চলে আসি, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। বলেছে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। একটি ভেক্টরের অভিমুখ উল্টে দেওয়া হলো, তাহলে লব্ধি ভেক্টরটির অভিমুখ যত কোণে ঘুরে যাবে তা হলো। ঠিক আছে, বেশ, দেখো ভালো করে শোনো। এখানে বলেছে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমি ধরে নিচ্ছি যে দুটো ভেক্টর আছে, যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের মান হচ্ছে সমান। ঠিক আছে, ওই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা হচ্ছে, ধরো একটা আছে এ ভেক্টর আর একটা আছে ধরো বি ভেক্টর, এদের মান ধরো আমি ধরে নিচ্ছি সমান, মানে মড অফ এ সমান মড অফ বি। এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অর্থাৎ এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এদের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা ধরো সি। এই সি যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা ধরো এই এর সাথে আলফা কোণে আছে, ধরো আলফা বা ফাই, আলফাই ধরছি, চলো আলফা। তাহলে প্রথমে আমি ট্যান আলফাটা কত হবে, আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা আছে সেই ভেক্টরের প্রজেকশন থেকে পড়েছিলাম, সেটা কি না বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা আমরা পড়েছি ট্যান আলফা সমান। তাহলে যেহেতু বি আর এ সমান বলেছে, আমি সমান মানের ধরেই নিয়েছি, তার মানে এই জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। তার মানে এটা সমান আমরা বলতে পারি ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2। তাহলে আলফা সমান কি আসছে, থিটা বাই 2 আসছে। আলফাটা কি ছিল, লব্ধি ভেক্টরের সাথে এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, বেশ। এরপরে ধরো আমি এটাকে বলছি যে অভিমুখটা উল্টে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি এই যে অ্যাঙ্গেলটা ধরো আমি এরকম বললাম ট্যান ফাই বলছি, তখন আর আলফা না ট্যান ফাই বলছি। তাহলে সেটা তখন কত হবে না বি সাইন অফ, উল্টে দিচ্ছে মানে পাই মাইনাস থিটা হবে, এটাও হয়ে যাবে এ প্লাস বি কস অফ পাই মাইনাস থিটা। তাহলে এটা যেটা দাঁড়াবে সাইন পাই মাইনাস থিটা, ওপরটা কস হয়ে যাচ্ছে আর নিচেরটা সাইন হয়ে যাচ্ছে, তাহলে কস বাই সাইন মানে হচ্ছে কট অফ থিটা বাই 2, এই ফর্ম্যাটটা আসছে। তার মানে এটাকে আমরা সেই ফর্মুলা যদি দিই তাহলে ট্যান অফ পাই বাই 2
মাইনাস থিটা বাই টু, tan 90 মাইনাস থিটা। তাহলে দেখো এই যে ডিফারেন্সটা, এটা থিটা বাই টু আসছে, তাহলে ডিফারেন্সটা কত? সেই ডিফারেন্সটা হচ্ছে তোমার এই যে ফাইটা যেটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে? পাই বাই টু মাইনাস থিটা বাই টু, এটা বের হলো। তার মানে এটার মধ্যে ডিফারেন্সটা কত হলো? অর্থাৎ আমরা যদি বলি আলফা মাইনাস ফাই যদি বলি, তাহলে ডিফারেন্সটা হচ্ছে পাই বাই টু। আমাকে তো এটাই চেয়েছে যে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে ভেক্টরটা, পাই বাই টু মানে কত? 90 ডিগ্রি। অপশান এটা হলো কারেক্ট অ্যান্সার। স্টেপ বাই স্টেপ একদম তোমাদেরকে ডিটেলসে বলছি, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা করো। আজকের ক্লাসে সত্যি খুব ভালো ভালো প্রশ্ন রেখেছি, এবং তোমাদেরকে আমি বলেওছি যে আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে সেগুলো কোন বইটা থেকে নেওয়া হয়েছে। ওকে, তোমরা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো। তো চলো তারপরের প্রশ্নটায় চলে আসি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 12 বলছে দুটি ভেক্টর এ ভেক্টর সমান দেওয়া আছে কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, বি ভেক্টর সমান দেওয়া আছে কস ওমেগা টি বাই টু আই ক্যাপ সাইন ওমেগা টি বাই টু জে ক্যাপ। ওমেগা সময়ের অপেক্ষক, অর্থাৎ এটা টাইম ফাংশন। এরা পরস্পর লম্ব হবে যখন, দেখো লম্ব মানে কি, এ ডট বিটা হচ্ছে 0 হবে। তাহলে আমরা ডট প্রোডাক্ট করছি, তাহলে কস ওমেগা টি কস ওমেগা বাই টু ওমেগা টি বাই টু এটা হবে, মানে এ ডট বি যদি আমরা করি তাহলে এটা আসছে তোমার কস ওমেগা টি কস অফ ওমেগা টি বাই টু প্লাস সাইন ওমেগা টি সাইন অফ ওমেগা টি বাই টু। তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা মানে কি কস অফ এ মাইনাস বি, এটা সমানই কত? 0। তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে এটা বিয়োগ করলে কত আসছে? কস অফ ওমেগা টি বাই টু দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে 0, তাহলে এটা কত হচ্ছে? কস পাই বাই টু। তাহলে ওমেগা টি বাই টু সমান হচ্ছে পাই বাই টু, তাহলে টু কেটে যাচ্ছে, তাহলে টি সমান কত আসছে? টি সমান আসছে পাই বাই ওমেগা, টি সমান আসছে পাই বাই ওমেগা আছে। এই দেখো অপশান সি আছে দেখো। সো অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। সিম্পল, জাস্ট এ ডট বি করলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা এটা। তাহলে এখান থেকে কস অফ ওমেগা টি বাই টু আসছে, এটা সমান 0, তাহলে ওমেগা টি বাই টু সমান হচ্ছে পাই বাই টু, কারণ কস পাই বাই টু হচ্ছে 0। ওকে, চলো কোশ্চেন নাম্বার 13। আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে। আজকে আমরা 16 কোশ্চেন্স করব। দেখো কি বলেছে, বলছে যদি এ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর এবং এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টরের স্কেলার মান যথাক্রমে 5, 4 এবং 3 হয়, তাহলে এ ও সি এর মধ্যবর্তী কোণটা কত হবে? ওকে, তাহলে এই কন্ডিশনটা দিয়েছে, তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, এখান থেকে তুমি কী পাবে দেখো, এ স্কোয়ার সমান কত পাচ্ছ দেখো, তাহলে এ স্কোয়ার সমান তুমি পাচ্ছ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কস ফাই, এটা তুমি পাচ্ছ। এখন তোমাকে একটা জিনিস বলেছে, দেখো এ এর মান, বি এর মান আর সি এর মানটা কী দিয়েছে দেখো, 5 দিয়েছে, 4 দিয়েছে আর 3। তার মানে এরা হচ্ছে ট্রিপলেট ফর্ম করছে, ট্রিপলেট দেখো। তার মানে এখানে এই যে 5 যেটা আছে এর মানটা হচ্ছে পাই বাই টু, এটা হবে, তাই না? কারণ দেখো তুমি এটা এর মানটা 5 বসো, তাহলে 5 স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে সেক্ষেত্রে আমি 5 মানটা পেয়ে গেলাম কত? পাই বাই টু। এখন তোমাকে বলেছে যে এ আর সি এর মধ্যবর্তী কোণটা কত। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি আগে ড্র করি, ধরো এরকম হলো। তাহলে সমকোণী ত্রিভুজ হলে এটা কত? এটা হচ্ছে 5, এটা 4, আর ধরো এটা হচ্ছে 3, এটা বলছে। তার মানে এইটা হলো বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, আর এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হলো। তাহলে তোমাকে বলেছে
এ আর সি এর মধ্যবর্তী কোণ কত, মানে এই অ্যাঙ্গেলটা, এ আর সি এর মধ্যবর্তী কোণটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু কস দিয়ে দিয়েছে, তাহলে কস দিয়ে বার করি আমরা। তাহলে কস এখানে থিটা বলি, তাহলে কস থিটা সমান কী হবে, কস থিটা সমান হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5। তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে তোমার কস ইনভার্স 3/5। তাহলে কস ইনভার্স 3/5 আছে, এই তো আছে, দেখো অপশান সি। সো অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 14-এ বলা হচ্ছে এ ভেক্টর সমান 2i - 3j + 4k, বি ভেক্টর সমান -i + 4k, গঠিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কী ছিল বলো তো, হাফ ইন্টু মড অফ a ক্রস বি, এ ক্রস বি। তাহলে তোমাকে আগে এ ক্রস বিটা বের করতে হবে। করি, দেখো আই জে আর হচ্ছে কে, এখানে হলো 2, এটা -3, এটা হচ্ছে +4, আর এটা বিতে হচ্ছে -1, জে নেই 0 বসাবো, কে মানে হচ্ছে 4 বসাচ্ছি। তাহলে এদের ক্রস প্রোডাক্ট করছি, তাহলে আই যখন নিচ্ছি তখন এটার সাথে এটা গুণ করছে, -12 -0 হচ্ছে, প্লাস জে যখন নিচ্ছি এটা বাদ, তাহলে এটা হচ্ছে -4 -8, প্লাস যখন কে নিচ্ছি তখন এটা বাদ, তাহলে এটা 0, এটা হচ্ছে -3 হবে। তাহলে এটা আমার আসছে -12i ক্যাফ -12j ক্যাফ -3k ক্যাফ, এটা আমার চলে এলো। ঠিক আছে, বেশ। তারপর দেখো, তাহলে এটা আমার আসছে তোমার ক্রস প্রোডাক্টটা। এবার এর মডুলাস ভ্যালুটা কত হবে না, √12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে তোমার 144 প্লাস 144 প্লাস হচ্ছে 9, এটা আসছে। তার মানে 144 এটা হয়ে যাচ্ছে তোমার 288 প্লাস হচ্ছে 9, তার মানে 297, এটা আসছে 297। এবার হাফ আছে, ওকে। তাহলে এটা ভেতরে ঢুকিয়ে দিলে 4 ধরো ভাবে এটাকে, এটা যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে 4 হচ্ছে, তাহলে 297কে 4 দিয়ে ডিভাইড করলে এটা আমার আসছে তোমার 4 6 24, নাকি 4 6 24, না দরকার নেই, ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসালে এটা কত আসছে দেখো। এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে এটার মানটা ওই এখানে অপশানের মধ্যে একটা হবে না, যে মানটা আসবে, ওকে। যদি এটাকে ভরে দেওয়া হয়, এই দুইটাকে ভেতরে ভরে দিয়েছি মানে 4, তাহলে 297কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে √, ধরো এটা হচ্ছে 4 6 24, 6 কেন, 4 7 28 ধরো না, 4 7 হচ্ছে 28, 1 17, 17 মানে হচ্ছে 4 4 16, তারপর হচ্ছে পয়েন্ট হলো 10, 4 2 8, 4 5 20, এটা আসবে 74 আসছে। 74 মানে হচ্ছে তোমার ধরো যদি 8-এর স্কোয়ার করি 64, 9-এর স্কোয়ার মানে 8 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 8 পয়েন্ট সামথিং এখানে নেই অ্যান্সারটা, তাহলে এটা এখানে একটাও কিন্তু হবে না অপশান, এখানে যে অপশানগুলো আছে সেগুলো হবে না, এটা 8 পয়েন্ট সামথিং আসবে। সেক্ষেত্রে এটা আমাদের বুঝতে পারছি, সিম্পল এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, এ ক্রস বি করে তার মডুলাসটা বের করলো, বেশ। তারপরে দেখো, তারপরে কোশ্চেন নাম্বার 15 দেখো, কোশ্চেন নাম্বার 15 কী বলছে। কোশ্চেন নাম্বার 15 বলছে একটি ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করলে, দেখো এগুলোর প্রত্যেকটা সেই ডিরেকশন কোসাইন থাকবে, কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা এবং কস স্কোয়ার গামা, এর ভ্যালুটা হচ্ছে 1 আছে, একটাও নেই দেখো। এবার আমরা জানি কি, দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হয়তো মনে হতে পারে যে অপশানটা ভুল আছে, বাট একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা জানি সেটা হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা দ্যাট ইজ ইকুয়াল টু 1 হয়। এক কাজ করো,
এটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বলো, এটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা বলো, এটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার গামা বলো, ইজিক্যাল টু 1। তাহলে এগুলো সব যদি ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা দ্যাট ইজ ইকুয়াল টু 2 আসবে। দেখো 3 আর এখানে -1 করছো, আছে এই তো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান হচ্ছে 2। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে, বাট এই কোশ্চেনটা যদি পড়ে তাহলে কীরকম থাকবে জানো তো, হয়তো এমন একটা অপশান দিল যেটাতে এটাও আছে, আর একটা অপশান দেবে তোমাকে এ আর বি বোথ। সেক্ষেত্রে কিন্তু এটা যেন এটা মুখস্থ আছে বলে প্রথমেই এটা করে দিও না, এটাও কিন্তু হবে, এটাও কিন্তু আজ থেকে মনে রাখো, যদি সাইনের টার্ম থাকে তখন ওটা 2 হয়ে যাবে। ওকে, চলো আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 কী বলছে দেখো। i প্লাস জে প্লাস √2কে ভেক্টরটির দিক সূচক কোসাইনগুলির মান কত, মানে ডিরেকশন কোসাইন আলফা বিটা এবং গামাটা বের করতে হবে। প্রথমে আগে এক কাজ করো, এর মডুলাসটা বের করে নাও, তাহলে 1 প্লাস 1 প্লাস হচ্ছে 2, 4 আসছে, তাই তো। তাহলে 4 মানে 4 তার রুট করছো মানে 2 আসবে, বেশ, তাহলে 2 পেয়ে যাচ্ছ। ওকে, এরপর দেখো, তাহলে আলফা কস আলফা মানে কি x/r, তার মানে হচ্ছে হাফ আসছে আলফা কস আলফাটা। কস বিটাটা কত, সেটাও হাফ আসছে। কস গামাটা যেটা সেটা হচ্ছে √2/2 আসছে, মানে হচ্ছে 1/√2 আসছে। তাহলে একটা আসছে হাফ হাফ 1/√2, হাফ হাফ 1/√2, অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের এক্সামের আগে পর্যন্ত এরকমভাবে পরপর এমসিকিউ ক্লাস চলতে থাকবে। এরপরে কোন চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ কোশ্চেন্স করাবো বা মিসলিনিয়াস কোশ্চেনের সেট যেভাবে করাচ্ছি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের জন্য কোনটা বেস্ট হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।